আপনি কি কখনো এমন কষ্ট পেয়েছেন যেটা কাউকে বলতে পারেননি? রাতের অন্ধকারে চুপচাপ কেঁদেছেন, কিন্তু কেউ জানেনি। মনে হয়েছে আল্লাহ কেন আমাকে এত পরীক্ষা নিচ্ছেন? থামুন, আজকের এই ভিডিও হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এমনও হতে পারে এই কষ্টই আপনার সবচেয়ে বড় সম্মানের নিদর্শন। হ্যাঁ, অনেক সময় আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই আগে দেন কিছু গোপন কষ্ট। এই কষ্টগুলো বাইরে থেকে অভিশাপ মনে হলেও আসলে তা হয় রহমত, হয় জান্নাতের প্রস্তুতি। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা 2:155। আর সহি বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। ভাবুন তো, আপনার কষ্ট কি আল্লাহর ভালোবাসার ইশারা হতে পারে? আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলোতে আপনাকে স্বাগত। এখানে আমরা কোরআন হাদিসের আলোকে জীবনের লুকানো রহস্য খুঁজে বের করি, যা হৃদয়কে কাঁদায় আবার আশা জাগায়। আজকের ভিডিওতে জানব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে দেন কোন 5টি গোপন কষ্ট। হয়তো আপনি এখন সেই পথেই আছেন, কিন্তু বুঝতে পারছেন না। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে ইনশাআল্লাহ আজ আমরা 10,000 লাইক পূর্ণ করব। তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন, যাতে আরও মানুষ এই সত্যটা জানতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি বুঝে যাবেন আপনার কষ্ট বৃথা নয়, এটা আল্লাহর বিশেষ নির্বাচন। প্রথম কষ্ট, একাকিত্বের কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক সময় মানুষের ভিড়ের মাঝেও একাকিত্বের কষ্ট দেন। চারপাশে সবাই থাকে, তবুও মনে হয় কেউ আমাকে সত্যিকারে বোঝে না। হৃদয়ের কথা বলার মতো মানুষ থাকে না। এই একাকিত্ব আসলে শাস্তি নয়, এটা আল্লাহর বিশেষ ডাক। কারণ যখন বান্দা সব দিক থেকে নিরাশ হয়ে যায়, তখন সে একমাত্র আল্লাহর দিকেই ফিরে আসে। তখন তার দোয়া হয় সবচেয়ে খাঁটি, সবচেয়ে কান্না ভেজা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 94:6। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন, নবুয়তের শুরুতে তিনি সবচেয়ে বেশি একা হয়ে গিয়েছিলেন। মানুষ তাকে ত্যাগ করেছিল, অপমান করেছিল, কিন্তু সেই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। হয়তো আজ আপনি একা, বন্ধুরা দূরে সরে গেছে, প্রিয় মানুষ বুঝছে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে মানুষের ভিড় থেকে আলাদা করেন তখন তিনি আপনাকে নিজের কাছে টানছেন। এই একাকিত্বের অশ্রুই একদিন আপনার জান্নাতের আলো হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কষ্ট, প্রিয় মানুষ হারানোর কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কখনো কখনো প্রিয় মানুষকে দূরে সরিয়ে দেন। হঠাৎ করে সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, কিংবা এমন কেউ চলে যায় যাকে ছাড়া বাঁচা কল্পনাও করা যেত না। বুকের ভেতর তখন এক শূন্যতা তৈরি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এই কষ্টের ভেতরেও লুকিয়ে থাকে আল্লাহর গভীর রহমত। কারণ অনেক সময় আমরা মানুষকে আঁকড়ে ধরি এতটাই যে আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ আমাদের হৃদয় খালি করেন, যাতে সেখানে শুধু তার জন্যে জায়গা হয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রিয়জন হারানোর কষ্ট পেয়েছেন। তার জীবনের সেই বছরটি যখন প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব ইন্তেকাল করেন, ইতিহাসে আমুল হুজুন নামে পরিচিত। দুঃখের বছর। তবুও তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। হয়তো আপনার হৃদয়েও আজ ভাঙা, কিন্তু মনে রাখুন, আল্লাহ যখন কাউকে সরিয়ে দেন তখন তিনি আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করেন। এই হারানোই একদিন হবে আপনার সবচেয়ে বড় পাওয়া। তৃতীয় কষ্ট, বারবার ব্যর্থতার কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক সময় সহজ সাফল্য দেন না। সে চেষ্টা করে, দোয়া করে, পরিশ্রম করে, তবুও বারবার ব্যর্থ হয়। চারপাশের মানুষ এগিয়ে যায় আর সে একই জায়গায় আটকে থাকে। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু সত্য হলো, এই বিলম্বই আল্লাহর বিশেষ পরিকল্পনা। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য আমরা বুঝি না। ব্যর্থতার প্রতিটি ধাপ আমাদের অহংকার ভেঙে দেয়, ধৈর্য শেখায়, তাওয়াক্কুল শেখায়।
কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 2:153। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরুতে মানুষ তাকে গ্রহণ করেনি। তায়েফে গিয়ে তিনি অপমানিত হয়েছেন, পাথর ছুঁড়ে আহত করা হয়েছে। কিন্তু সেই কষ্টের পরেই এসেছে বিজয়, এসেছে মক্কা বিজয়। হয়তো আপনার জীবনে সাফল্য দেরিতে আসছে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে আগে বড় পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। আপনার ব্যর্থতার শেষ নয়, এটাই আপনার শক্ত ভিত তৈরি করছে। আজ চোখের পানি ঝরছে, কিন্তু কাল ইনশাআল্লাহ এটাই হবে আপনার গৌরবের গল্প। চতুর্থ, কষ্ট, অপমান ও ভুল বোঝাবুঝির কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক সময় মানুষের অপমান, সমালোচনা আর ভুল বোঝাবুঝির কষ্ট সহ্য করতে হয়। আপনি হয়তো ভালো চেয়েছেন, কিন্তু মানুষ উল্টো দোষ দিয়েছে। আপনার নীরবতা তারা দুর্বলতা ভেবেছে, আপনার সততা তারা নাটক বলেছে। এই কষ্ট খুব গভীর, কারণ শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত বেশি জ্বালায়। কিন্তু মনে রাখবেন, এই অপমান আপনার মর্যাদা কমায় না, বরং আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেবেন। সূরা আজ-জুমার 39 নম্বর 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জাদুকর বলেছে, কবি বলেছে, মিথ্যাবাদী বলেছে। তবুও তিনি প্রতিশোধ নেননি, ধৈর্য ধরেছেন। তার সেই ধৈর্যই আজ কোটি মানুষের হৃদয়ে তার সম্মান প্রতিষ্ঠা করেছে। হয়তো আজ আপনাকে কেউ বুঝছে না, আপনার চরিত্র নিয়ে কথা হচ্ছে, কিন্তু আল্লাহ সব দেখছেন। মানুষের সামনে আপনি হয়তো ছোট হয়ে যাচ্ছেন, কিন্তু আসমানের ফেরেশতাদের সামনে আপনি বড় হয়ে উঠছেন। এই অপমানের অশ্রু একদিন হবে আপনার সম্মানের মুকুট, ইনশাআল্লাহ। পঞ্চম কষ্ট, দোয়া কবুলে দেরির কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো কখনো সবচেয়ে কঠিন যে কষ্টটি দেন তা হলো দোয়া কবুল হতে দেরি হওয়ার কষ্ট। আপনি রাতের পর রাত কেঁদে দোয়া করছেন, সেজদায় পড়ে চাইছেন, কিন্তু কোনো পরিবর্তন দেখছেন না। তখন মনে হয়, আল্লাহ কি আমার কথা শুনছেন না? কিন্তু মনে রাখবেন, নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহ আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি আপনার জন্য আরও উত্তম কিছু সংরক্ষণ করছেন, দুনিয়াতে নয়তো আখিরাতে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। আর সহি মুসলিমে এসেছে, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়, হয় তাৎক্ষণিকভাবে পূরণ হয়, নয়তো বিপদ দূর করা হয়, অথবা আখিরাতের জন্য সওয়াব হিসেবে জমা রাখা হয়। হয়তো আজ আপনার দোয়া ঝুলে আছে আসমানের দরজায়, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। আপনার চোখের পানি বৃথা যাচ্ছে না। হয়তো আল্লাহ আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনাকে সরাসরি জান্নাতের জন্য প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, আপনার রব কখনোই আপনাকে নিরাশ করবেন না। আজ আমরা জানলাম, একাকিত্ব, প্রিয় মানুষ হারানো, বারবার ব্যর্থতা, অপমান আর দোয়া কবুলের দেরি, এই 5টি কষ্টই হতে পারে আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। হয়তো এতদিন আপনি ভাবছিলেন, আমি কেন? কিন্তু আজ প্রশ্নটা বদলে দিন, আল্লাহ কি আমাকে তার বিশেষ বান্দাদের কাতারে রাখতে চান? কোরআন আমাদের শেখায়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আসল সফলতা আখিরাতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন, সবচেয়ে প্রিয় বান্দার জীবনেও কষ্ট ছিল সবচেয়ে বেশি। তাই আপনার চোখের পানি লুকাবেন না, সেগুলোই একদিন সাক্ষী হবে আপনি ধৈর্য ধরেছিলেন, আপনি ভেঙে পড়েননি, আপনি আল্লাহকে ছাড়েননি। মনে রাখবেন, কষ্ট কখনো আপনার শত্রু নয়, এটা আপনার চরিত্র গড়ার কারিগর। হয়তো আজ আপনি অন্ধকারে আছেন, কিন্তু এই অন্ধকারই আপনাকে আলো চিনতে শেখাবে। যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমি ধৈর্য ধরব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।